শুভ সকাল, কেমন আছো সবাই? আর দেখো সকাল সকাল গোপাল ঠাকুরের প্রসাদ আমাদের কাছে চলে এসছে। আমরা যে বাড়িতে ভাড়ায় থাকি, তো ওদের বাড়ি থেকেই আমাদেরকে দিয়েছে। আর আমি একটু জলখাবারে লুচি বানাবো, তাই এই ময়দাগুলো নিয়ে বসে পড়েছি লুচি বানাতে। তো লুচি বানানো শেষ হয়ে গেছে আর আমি এবারে খেতে বসে পড়েছি। আর এই প্রসাদ খাবো আর তার সঙ্গে একটু মুড়ি খাবো। আমার আবার লুচি খেতে খুব একটা ভালো লাগে না, খুব একটা মানে একদমই খাই না লুচি। তো আমি এই জন্য ভাবছি মুড়ি খেয়ে নেব। আর ও কাজে বেরোনোর আগে একটু প্রসাদ খেয়ে চলে গেছে। আর তো মুড়ি খাবো বললে এখানেও আবার উপায় নেই, এখানে আবার মুড়ি পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় খুব দাম, তাই মুড়িও প্রত্যেক দিন খেতে পারি না। আর আজকের যখন প্রসাদ পেয়েছি তো এই সুযোগ ছাড়া যাবে না, তো প্রসাদ দিয়েই মুড়ি খেয়ে নেব। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো রান্নাঘরের অবস্থাটা দেখো, রান্না করতে করতে দেখো পুরো রান্নাঘরটা বিছিয়ে ফেলেছি। আবার এগুলো পরিষ্কার করতেও সময় লাগবে। আর এই দিকে দেখো ঝোলটা ফুটছে, সোয়াবিনের ঝোল করছি। রান্না করতে করতে ওদিকে ও এসে ডাকছে, বলছে একটা জিনিস দেখবি আয়। তো আমি এসে এটা দেখছি, আমাকে জিজ্ঞাসা করছে, বলে ওটা কি বলতো। আমি তো বুঝতেই পারছি না, আমি ভাবছি ড্রোন। তো ও বললো না, এটা যুদ্ধ বিমান। তো দেখো সত্যিকার এটার দুটো পাখা, কেমন একটা অদ্ভুত, তাই আমিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, ভিডিওটা করলাম। তো দেখো এবার দেখো আমি স্নান করে নিয়েছি আর আজকের একটা কাজ করব, তাই সোজা বারান্দাতে চলে এলাম। আর দেখো তুলসী মঞ্চটা সরিয়ে নিয়েছি এই দিকটাতে, ওই দিকটাতে ছিল, তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে। তো আজকের এই দিকটাতে করেছি, অনেকটা সুবিধাও, এই কাপড় টাপড় মেলি তো তাই। আর দেখো সবাই বলছে যে তুলসী মঞ্চটা এই বেরোতে ডান হাতে রাখতে হয়, তাই সরিয়ে নিয়েছি। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। তো চলো আজকে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, যেটা আমি বাড়ি থেকে এনেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো ওই যে একটা গাছ দেখছো বোতলে, তো ওটা আমি বাড়ি থেকে এনেছিলাম। যখন আনি তখন খুব সুন্দর ছিল, তো এখানে এসে এত দূর রাস্তা সব ডালপালা ঝরে গেছে আর দুটো পাতাই ছিল। আমি ভাবছিলাম মরে যাবে, কিন্তু দেখো কি সুন্দর নতুন পাতা বেরিয়েছে, আবার নিচে শিকড়ও হয়েছে। তো দেখে মনটা এত আনন্দ লাগছিল, তো কি বলবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।